يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه लुत्फ उनका आम हो ही जाएगा 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 शाद हर न काम हो ही जाएगा जाएगा शाद हर न काम हो ही जाएगा 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 हाँ जाएगा शाद हर न काम हो ही जाएगा लुत्फ उनका आम हो ही जाएगा सलातुन या अलैकुम ए रज़ा हर काम का की वक़्त है ए रज़ा हर काम का एक वक़्त है रज़ा हर काम का एक वक़्त है दिल को भी आराम हो ही जाएगा 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 हाँ जाएगा दिल को भी आराम हो ही जाएगा सलातुन या अलैकुम अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह सम्मानित শ্রদ্ধেয় মুসল্লিন ইকরাম পর্দার আড়ালে মুস্তরাত খাওয়াতিন মা এবং বোনেরা এবং আশার পথে যারা রয়েছেন সম্মানিত মুসল্লিন ইকরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা আজ্জা ওয়া জাল ওয়া বারাকাতুহু আল্লাহ পাক আজ্জা ওয়া জালের দরবারে পাকে শুকর আদায় করছি যিনি আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে এসে নামাজে শরিক এবং শামিল হওয়ার তৌফিক সুযোগ দিয়েছেন। আল্লাহ পাকের দরবারে আমরা মোহাব্বতে একবার আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আসুন আমি গুনাহগার আপনাদের খেদমতে পবিত্র কালামে মজিদ ফুরকানে হামিদ থেকে ছোট্ট একখানা
আয়াতে করিমা এবং তার অংশবিশেষ তেলাওয়াত করেছি। মওলা পরওয়ারদিগার আলম আমাকে এই আয়াত করিমার মাথা হাতে কথা বলার, আপনাদেরকে শ্রবণ করে আমল করার আল্লাহ পাক তৌফিক এবং সুযোগ দান করুন। সকলে মহব্বতে বলুন আমিন। আসুন কিছু বান্দা আছে যারা বাস্তবিক আল্লাহর বান্দা, আল্লাহ পাক তাদের ইজ্জত পজিশনকে বুলন্দ করেছেন। আমার আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আমাদের মধ্য থেকে আল্লাহ পাক কিছু বান্দা এবং বান্দানীদের পজিশনকে বুলন্দ করেছেন। এটা আল্লাহ পাকের ব্যবস্থাপনায়, কুদরতের ব্যবস্থাপনায়। ইয়ারফাইল্লাহ, আল্লাহ যাদের দরজাতকে বুলন্দ করেছেন, সুউচ্চ করেছেন, আল্লাহ পাক নিজে বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, বান্দা তোমাদের মধ্য থেকে, উতুল ইলমা দারাজাত, আমি আল্লাহ যাদেরকে ইলম দিয়েছি, কোরআনের ইলম, সুন্নাহর ইলম, আমি আল্লাহ তাদের এই ইলমের কারণে তাদের দরজাতকে, তোমাদের মধ্য থেকে যারা ইলমে দ্বীন অর্জন করেছে, হাসিল করেছে, আমি আল্লাহ পাক তাদের দরজাতকে বুলন্দ করেছি। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে হয়েছে। অপর জায়গায় আল্লাহ পাক আজ্জা ওয়া জাল এই জন্য ইলমের গুরুত্ব, ইলমের পজিশন, এটা যে এই রকম, কারণ বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে ইলমের গুরুত্ব বলতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকাশে তারকারাজিগুলার ভেতর, তারকা নক্ষত্রগুলার মধ্যে চাঁদের পজিশন যেমন, তোমাদের মধ্যে যাদের দরজা আমি আল্লাহ বুলন্দ করেছি ইলমে দ্বীনের কারণে, ইলমে দ্বীন অর্জন করার কারণে, তাদের পজিশনও এই রকম। আকাশে তারকার মধ্যে চাঁদ যে রকম, তোমাদের ভেতর ইলমে দ্বীন যারা অর্জন করেছে তাদের পজিশনও সেই রকম। প্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এভাবে বর্ণনা করেছেন। নয়, আরো বলেছেন ইলমে দ্বীনের গুরুত্ব, আল্লাহু আকবার কবীরা। ফাজায়েলে ইলম, যাদের ভেতরে কোরআন সুন্নাহর জ্ঞান আছে, এই ইলমের ভেতর কোরআনে পাকের ইলম, যে কোরআনে পাকের যে 6666 114 খানা সূরা, এখানে দুই ধরনের আয়াত রয়েছে। কয় ধরনের বলেন না? কয় ধরনের? দুই ধরনের। আমার আল্লাহ বলেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুন মুহকামা। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ যে কোরআন নাজিল করেছি,
আমার নবীর কাছে যে আমার আল্লাহ যে কোরআন নাজিল করেছে, কিতাব নাজিল করেছেন, এই কিতাবের বেতন মিনহু আয়াতুম মুহকামা, একটা আয়াত আছে, আয়াত কতগুলো আয়াত আছে আয়াতে মুহকামা, ওয়া হুন্না উম্মুল কিতাব, এদেরকে বলা হয় কোরআনে পাকের মূল। যেগুলাকে আমরা মুহকামাত, এইরকম শরীয়তের ফরজ ফরায়েজ ওয়াজিব সাবেত হয়েছে, হালাল হারাম, এইভাবে 500টি আয়াত কোরআনে পাকের মধ্যে আছে। এগুলাকে আমার আল্লাহ পাক বলেছেন আয়াতুন মুহকামা, এগুলাকে বলা হয় আয়াতে মুহকামা। এগুলাকে আল্লাহ নিজেই বলতেছেন হুন্না উম্মুল কিতাব, এই আয়াতগুলা হচ্ছে কিতাবের মূল সাবস্টেন্স। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এক ধরনের আয়াত তাহলে আয়াতে মুহকামাত, আরেক ধরনের আয়াত ওয়া উখারু মুতাশাবিহাতুন, আর কতগুলা আয়াত আছে আয়াতে মুতাশাবিহা। সুবহানাল্লাহ বলেন। কতগুলো আয়াত আয়াতে মুহকামাত, যেগুলো দিয়ে শরীয়ত কি হয়েছে, সাব্যস্ত হয়েছে। আর কতগুলো আয়াত আয়াতে মুতাশাবিহা। এই মুতাশাবিহা আয়াতগুলা এগুলা আজকে আমরা এগুলা মুহকামাত মুতাশাবিহা আয়াত, এই মুতাশাবিহা আয়াতগুলার কিছু মানুষ অনুসরণ করবে। আমার আল্লাহ এই আয়াতগুলার অনুকরণ করতে গিয়ে অনেকে যে পথভ্রষ্ট হয়ে যাবে, এই কথা কিন্তু আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে। চিৎকার দিয়ে বলুন, আরেকটু জোরে বলুন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদিন মৌলা, সকল নবীর সেরা নবী, প্যারা নবী, মদিনার সোনার চেয়ে দামি রে মদিনার দুলি কোনার। আল্লাহুম্মা সাল্লি নবী লাপাক বলেন ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন, যাদের অন্তরের মাঝে বক্রতা আছে, যাদের অন্তরের মধ্যে যায়গুন, যাদের অন্তরের মধ্যে বক্রতা আছে, ফী কুলূবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা, যাদের অন্তরের মধ্যে বক্রতা আছে তারা এই আয়াতে মুতাশাবিহা গুলা অনুকরণ করে। এখানে যেমন আয়াতে মুহকামাত আছে, আয়াতে মুতাশাবিহাত আছে, কোরআন শরীফে আবার আর দুই ধরনের আয়াত আছে। কতগুলা আয়াত হচ্ছে আয়াতে নাসিখ, আর কতগুলা আয়াত হচ্ছে আয়াতে মনসুখ। সুবহানাল্লাহ বলেন। কতগুলা আয়াত আয়াতে মুহকামাত, যেগুলা এই আয়াতে মুহকামাত গুলা ব্যাখ্যার অবকাশ রাখে। আয়াতে মুতাশাবিহা গুলা এগুলা ব্যাখ্যা বিশ্লেষণের
অবকাশ রাখে না। এগুলার মফহুম, মূল কথা, মূল যে সার কথাগুলা আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন। আর একটু জোরে বলুন না। আর কতগুলো আয়াত আছে যে আয়াতগুলা নাসিখ এবং মনসুখ। মনসুখ যে আয়াত, একটা আয়াত অপরটা আয়াতকে রদ করেছে, এই আয়াতগুলার কথা দিয়ে ওয়াইজ করা, তাকরীর করা, বয়ান করা, আয়াতে মুতাশাবিহা এবং আয়াতে মনসুখা। মুতাশাবিহা যেমন এবং আয়াতে মনসুখ, এই দুই ধরনের আয়াত, এগুলা দিয়ে নিজের মন গড়া ব্যাখ্যা করা যাবে না। এগুলার একমাত্র আসল উদ্দেশ্য আল্লাহ জানেন এবং আল্লাহর রসুল জানেন। যেমন আলিফ লাম মিম জিবরিল আমিন রসুল পাকের কাছে এনেছেন। ইয়াসিন তাহা ইয়া আইন সাদ, এইভাবে যে হরফে মুকাত্তাআত যেগুলাকে বলা হয় হরফে মুকাত্তাআত, এগুলার মফহুমও আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন। যখন জিবরিল আমিন আমার রসুলের কাছে এই হরফগুলা, হরফে মুকাত্তাআত গুলা রসুল পাকের কাছে এনেছেন, আলিফ লাম মিম, আমার রসুল বলেন জিবরিল আলিমতু, সুবহানাল্লাহ বলেন। জিবরিল বলেন রসুল আপনি এগুলার মফহুম বুঝেছেন? আমার নবী বলেন জিবরিল হ্যাঁ হ্যাঁ, যে আল্লাহ পাঠিয়েছেন, আমার প্রভু পাঠিয়েছেন, ওই মওলা জানে, মাঝখানে আমি রসুল জানি। জিবরিল তুমি জানো? জিবরিল বলেন আমি তো একটা মাত্র বাহক, আমি তো মাত্র এনেছি, এগুলা যিনি দিয়েছেন সেই মওলাই জানে, আর যেই নবী আপনাকে দিয়েছেন আপনিই জানেন। সুবহানাল্লাহ বলেন। এখন তো আমাদের দেশে কিছু মানুষ আছে, আল্লাহ জানে ঠিক আছে, রসুল কেমনে জানে? এরকম কথা বলে না, বলে না, বলেন না, বলে না, রসুল কেমনে জানে? অথচ কিতাবুল ঈমান বুখারী মুসলিম খুলুন, ওখানে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম অনেক সময় বলেছেন, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করে, অনেক সময় সাহাবায়ে কেরামদেরকে বলছেন, এ সাহাবী আমার, এগুলো বুঝেছো? এটার মফহুম জানো? সাহাবায়ে কেরামও বলেছেন আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, আল্লাহ এবং আল্লাহ রসুল তার মুরাদ উদ্দেশ্যগুলা ভালো জানেন। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন আলাইকুম दुश्मने अहमद पे शिद्दती कीजिए, मुल्हिदों की क्या मुरुव्वत कीजिए। सलातुन या कुम, मैं मानता हूँ ए अकल वालों, मेरा नबी खुदा नहीं है, मगर दिलों में ये नकीशा कर लो, वो खुदा से जुदा नहीं है। मैं मानता हूँ ए अकल वालों, मेरा नबी खुदा नहीं है। सलातुन या कुम
नबी का लब पर, नबी का लब पर जो जिक्र है बे मिसाल आया, कमाल आया। जो हिजरे तैबा में याद बनकर ख्याल आया, कमाल आया। सलातुन या कुम। এই জন্য সাহাবা একরাম কোরআন হাদিসের নির্যাস আসল মফহুম গুলা জানার জন্য আমার রসুলের দরস তদরিসের মধ্যে বসে যেতেন, জানার জন্য। কি করার জন্য? এখন তো আমাদের জানার আগ্রহ কম, শিকার আগ্রহ কম। আমরা যা শিকার সেগুলো শিখি না, যেগুলা জানার সেগুলা জানি না। যেগুলা জানলে, যেগুলা শিখলে আল্লাহ নিজেই ওয়াদা দিয়েছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। বান্দা, তোমরা যদি আমি আল্লাহ পাকের কুদরতের এলম কোরআন থেকে জানতে চাও, জানো। আমার নবীর সুন্নাহ যদি তোমরা জানো, তাহলে এগুলার কারণে আমি আল্লাহ তোমাদের দরজাতকে বুলন্দ করব। আমরা তো এগুলো এখন জানতেও চাই না, শিখতেও চাই না। তো যাদের কাছে এলম আছে, এলমে দ্বীন আছে, এদের দরজাত বুলন্দ করেছে। এরকম কোরআন শরীফের মধ্যে বিভিন্ন জায়গাত আমার মওলা আল্লাহ পাক উদাহরণ দিয়েছেন। যেমন হুজুর গৌস পাকের কথা গত জুমায় বলেছি, এর আগেও বলেছি। বিভিন্ন দলিল দিয়ে আমার ক্ষুদ্র জ্ঞান মোতাবেক আপনাদেরকে বলেছি। কোরআন শরীফের মধ্যে আছে সুলাইমান আলাইহিস সালাম। কে? সুলাইমান আলাইহিস সালাম একজন আল্লাহর নবী। তার বাদশাহিয়ত, মুলকিয়ত শুধু ইনসানের উপর চলতো না, ওনার বাদশাহিয়ত, সুলাইমান আলাইহিস সালামের হুকুম এটা বাতাসের উপর চলতো, জিনদের উপর চলতো। সুবহানাল্লাহ বল। কি জিনদের উপর ইনি কি করতেন? বাদশাহী করতেন জিন্নাতের উপর। অনেক লম্বা কথা কোরআন শরীফের মধ্যে আছে, আমি অত লম্বাতে যাচ্ছি না। সূরা নমল ওখানে আছে। আমার আল্লাহ বলছেন, রব্বুল আলামিন বলছেন, সুলাইমান আলাইহিস সালাম ওনার দরবারে, ওনার সিংহাসনের উপর ছায়া দিয়ে রাখতেন পাখিরা। কারা? এখন তো আমরা একটা স্টেজ করি, আমাদের রাষ্ট্রপ্রধানের জন্য একটা বাড়ি আছে, হ্যাঁ, এবং কি মন্ত্রী এমপির জন্য বাড়ি আছে, বিভিন্ন কিছু আছে। ওরা কোথাও গেলে, কোনো একজন সম্মানী মানুষ আসলে, হুজুর আসলে বা রাষ্ট্রীয় কোনো ব্যক্তি আসলে, ওনার জন্য আমরা স্টেজ করি, স্টেজ। সুলাইমান আলাইহিস সালামের যে স্টেজ ছিল, আমরা আগে ছোটকালে গ্রামের মধ্যে কোনো অনুষ্ঠান হলে ওখানে আগে সাইমানা দিত। কি দিত? সাইমানাকে, এটা এখন ডিজিটাল হিসেবে এখন হয়েছে কি প্যান্ডেল। এখন এটা কি প্যান্ডেল। এটা আগে এরকম দোকান থেকে ভাড়া করে আনতে হতো না, এগুলো শুধু তেরফালের মতো ছিল। ওগুলা মানুষ কি করত? কোনো অনুষ্ঠান হলে, বাড়ি ঘরে বিয়ে শাদী, মেজবান বা অন্য কিছু অনুষ্ঠান হলে এগুলো ওরা সাইমানাগুলো টেকে দিতেন প্যান্ডেলের মতো। অনেকটা যারা হজে গিয়েছে, আজ থেকে 4 বছর আগেও এগুলো ছিল, 4-5 বছর আগেও হজে আরফাতের ময়দানে তাবুগুলো সাইমানা একদিনের জন্য। মিনার মধ্যে তো এখন স্থায়ীভাবে হয়ে গেছে। তো এইরকম সুলাইমান আলাইহিস সালাম উনি যে সিংহাসনে বসতেন, ওই সিংহাসনের মধ্যে উপরে রোদ যেন না পড়ে
সাইমানা ছিল না, আজকের প্যান্ডেল ছিল না, আজকের মতো উন্নত মানের হল রুম ছিল না। সুলাইমান আলাইহিস সালামের উপরে ছায়া দিত পাখিরা। পাখিরা এসে একটা অপরটার পাখা, একটা পাখির পাখা আরেকটা পাখির পাখা এইভাবে লাগিয়ে দিয়ে উপরে সাইমানার মতো করে দিতেন। সুলাইমান আলাইহিস সালাম পাখির ছায়ার নিচে সিংহাসনে বসতেন। কোথায় বসতেন? জোরে বলেন না। আমাদের দেশে এখন তো পাখির লালন পালন করলে সে পাখি আপনাকে ছায়া দিবে না, দেবে? হ্যাঁ, লালন পালন করে দেখেন না, এমনি আপনাকে ডাকলে আসবে, হয়তো যাবে, কিন্তু দীর্ঘক্ষণ আপনাকে ছায়া দেবে? ছায়া দেবে না। সুলাইমান আলাইহিস সালাম ওনার দরবারে এরকম অনেক পাখি, তন্মধ্যে একটা পাখির নাম হুদহুদ পাখি। নাম কি? হুদহুদ পাখি। এই হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের উপরে ছায়া দিত, ছায়া। সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে এসে দেখেন হুদহুদ পাখি নাই। হুদহুদ পাখি কোথায় জানি চলে গেল। সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহর কোরআন বলছেন, ওয়া তাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়ারাল হুদহুদা আম কানা মিনাল গায়বিন। চিৎকার দিয়ে বলুন। সাল্লাম বলেন, আম কানা মিনাল গায়বিন, হুদহুদ পাখি গায়েব কেন? হুদহুদ পাখি কোথায়? হুদহুদ পাখি কি গায়েব? এই কথা বললেন। অন্য পাখিরা বলতেছে, হ্যাঁ হুদহুদ পাখি নাই, হুদহুদ পাখির জায়গা ফাঁকা, সেইখানে রোদের তাপ পড়তেছে। এবার সুলাইমান আলাইহিস সালাম রাগান্বিত হলেন, আমার হুকুম ছাড়া, আমার থেকে ছুটি না নিয়ে এই হুদহুদ পাখি গেল কোথায়? একটু বলুন না সুবহানাল্লাহ। দেখেন, পাখি পর্যন্ত সুলাইমান আলাইহিস সালাম থেকে কি নিতে হতো? ছুটি নিতে হতো, অনুমতি। আর এখন তো আমরা এমন ফাঁকিবাজি হয়ে গেছি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস, আদালত যেগুলো আছে, ওখানে যাওয়ার টাইম 9টা বা 10টা, কিন্তু গিয়েছে 11টায়। 11টায় গিয়েও ওই 9টা বা 10টার টাইম বসাই দিছে, 2 ঘন্টা ফাঁকি দিছে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য ফাঁকি না দেওয়ার জন্য এখন কি বের হয়েছে? ফিঙ্গার বলেন না, কি বের হয়েছে? ফিঙ্গার বের হয়ে গেছে এখন, যেন ফাঁকি দিতে না পারে। যত মানুষ ফাঁকিবাজ হচ্ছে, তত আইনও উন্নত, ডিজিটাল হচ্ছে। সুলাইমান আলাইহিস সালামের যুগে কি ফিঙ্গার ছিল নি? বলেন না। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আম কানা মিনাল গায়বিন, হুদহুদ পাখি গায়েব। সুলাইমান আলাইহিস সালাম রাগান্বিত হলেন, লাউআযিবান্নাহু আযাবান শাদীদা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, লাউআযিবান্নাহু, আমি হুদহুদ পাখিকে অবশ্যই জবে করে দেব। কি করব? জোরে বলেন না। আল্লাহর কোরআন বলতেছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা। এগুলা কাসাস, এগুলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা, এদের ফাকির কথা। লাউআযিবান্নাহু, আজ আসুক, আমি অবশ্যই হুদহুদ পাখিকে জবে করে দেব। আযাবান শাদীদা, আমি আজকে হুদহুদ পাখিকে কঠিন থেকে কঠিন শাস্তি দেব। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন। যেখানে আল্লাহর কোরআন বলছে নবী একটা পাখি, ডিট পাখি দেওয়ার জন্য জবে করে দেওয়ার কথা বলছেন, কঠিন শাস্তি দেওয়ার কথা বলছেন, আজকে আমাদের দেশের ছেলে মেয়েরা স্কুল কলেজ এমন ভাবে ফাঁকি দিতেছে, ফাঁকি দিতে দিতে টিচারকেও ফাঁকি দেয়। এসব কথা বলেন না। আমাদের ছেলেবেলারও আছে, মাঝে মধ্যে টিচাররা আমাদেরকে বলে,
হুজুর আপনার ছেলে মাদ্রাসা আছে, আমার ঘন্টায় পাই নাই। দর্শে কিরে তুই মাদ্রাসায় গেছিস? গেছিস কোথায়? বলে আমি একটু হাজত সারতে গেছিলাম। কিরে আছে না, আছে না, ফাঁকিবাজ আছে না, সব জায়গায় আছে। নামাজ পড়তে গিয়ে আমরা ফাঁকি দিতেছি, মনে করতেছি আমি হুজুরকে ফাঁকি দিয়েছি। আজকে মসজিদে শুরুতে যায় নাই, এমন সময় গিয়েছি ভাই যে সময় হুজুর মিম্বর থেকে নামতেছে 1 মিনিট পরে, 1.5 মিনিট, আধা মিনিট পরে গেলে নামাজও পাইতাম না। সে মনে করছে হুজুরকে ফাঁকি দিছে, মসজিদের মুসল্লিদেরকে ফাঁকি দিছে। সে এই কথা জানে না যে সে নিজেকে ফাঁকি দিতেছে, সেই কথা জানে না সে। ঠিক না? আমরা এত ফাঁকিবাজ হয়ে গেছি। আল্লাহ পাক আমাদেরকে নিজেদের আপন আপন ডিউটি দায়িত্বগুলো পালন করার তৌফিক দান করুন। মাশাআল্লাহ। বদ্দা হিন্দি সালাতুন ইয়া আলাইকুম ইসলাম বলেন, আমি আজকে তাকে কি করব? নামাজ দরকার তাকে দিয়ে বলতেছে আমি তাকে আজকে অবশ্যই জবাই করে দেব, কঠিন শাস্তি দেব। ও আল্লাহ, আরো বলতেছেন আও লা আসবাহান্নাহু আও লা ইয়াতি বিসুলতানিম মুবিন, লা ইয়াতি বিসুলতানিম মুবিন। সে যদি আমাকে উপযুক্ত কারণ দর্শন দেখাতে পারে আমি তাকে ছেড়ে দেব। লায়াতি আওলায়া তিনি, সে যদি আমার কাছে আনতে পারে বেসুলতানিম মুবিন, কোন সুলতান, কোন বয়ান, উপযুক্ত কারণ দর্শন, তাহলে আমি শাস্তি কি করব? দেখেন, তাহলে নবীদের কাছে মানুষ না, কোন ফাঁকি পর্যন্ত আপন ডিটে ফাঁকি দিতে পারে নাই। ঠিক কিনা বলেন? আজকে আল্লাহু আকবার কবীরা, এখান থেকে আমাদের জন্য অনেক কিছু ইবারত হাসিল করার আছে। আমরা তো এখন অনেকে চাকরি করি মালিককে ফাঁকি দিতেছি না? বলেন না, দিতেছি না? মালিকের কথা কি বলবো, আমরা নিজকে অনেকে ফাঁকি দিচ্ছে, ফাঁকিবাজি হয়ে গেছি। আচ্ছা যাক, অনেক লম্বা কথা। এবার হুদহুদ পাখি আসছে। হুদহুদ পাখি এসে বলছেন ওয়াজিতুকা মিন সাবাইম বেনাবাই ইয়াকিন। অনেক লম্বা কোরআন শরীফের এতগুলো আয়াত। এ হুদহুদ পাখি কোথায় গেছো? ইন্নী জিতু ইমরাতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি আরশিন ওয়া লাহা আরশুন আযীম। ইন্নী ওয়াজাদতু ইমরাতান, ও সুলাইমান আলাইহিস সালাম যখন হুদহুদ পাখিকে যখন ধরে আনলেন অন্য পাখি দিয়ে, হুদহুদ পাখি যখন আসছে, আসার পর বললেন এই হুদহুদ পাখি, তুই আমার থেকে ছুটি না নিয়ে, অনুমতি না নিয়ে তুই কোথায় গেলি? আজকে আমি তোকে জবে করে দেব, আজকে তোকে আমি কঠিন থেকে কঠিন শাস্তি দেব। তুই কোথায় গেছিস বল। হুদহুদ পাখি বলেন আমি গিয়েছিলাম, ও সুলাইমান আলাইহিস সালাম, আমি সাবা শহরে গিয়েছি। কোন শহরে? মিন সাবাইন। আমি সাবা শহরে গিয়েছি। সাবা শহরে গিয়ে আমি ওখানে যখন আমি বেড়াতে গেলাম, আমি পাখি, আমার একটা জাতি ভাইকে পেলাম, তাও সেই হুদহুদ পাখি। আমি তার সাথে বেড়াতে সাবা শহরে গিয়ে চলে গেছি। আমি গিয়ে ওখানে দেখলাম ইন্নী ওয়াজাদতু ইমরাতান, আমি ওখানে সাবা শহরে গিয়ে একজন মহিলা পেলাম, মহিলা, ইনসান, মানুষ, মহিলা পেলাম। তামলিকুহুম, ওই মহিলা রাজত্ব করি
ওই মহিলার বড় সিংহাসন আছে। আমি ওই মহিলাকে গিয়ে পেলাম, ওই মহিলার একটা বড় কি আছে, ওয়ালাহা আরশুন আযীম, বড় একটা সিংহাসন আছে। ওই মহিলা কি করে, আমি হুদহুদ পাখি দেখেছি। ওগো সুলাইমান আলাইহিস সালাম, শুনেন না ওই মহিলা কি করে। ওয়াজাদতুহা, আমি ওই মহিলাকে পেলাম। হুদহুদ পাখি বলতেছে, মানুষের কর্মের কথা বলতেছে। আমরা যা করি এগুলো পাখিরা জানে। আপনি এ কথা মনে করবেন না যে আমি যা করি মানুষই জানে, পাখি কেমনে জানবে। এই দেখেন কোরআনের আয়াত, আপনি যা আমল করেন এগুলো অনেক সময় আপনার আশেপাশে যা মানুষ না, পাখি পশু পাখি যা আছে এগুলোও জানে। সুবহানাল্লাহ বলেন না। দেখেন এই হতো তাকে বলতেছেন, হুজুর সালাম আলাইহিস সালাম, আমি গিয়ে একটা মহিলা পেলাম ওই সাবা শহরে। ওই মহিলা এবং ও কওমাহা, তার কওম গোত্র, ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, ওই মহিলা আল্লাহ ছাড়া সূর্যকে পূজা করে। আল্লাহ ইবাদত না করে কার পূজা করে? কথা বলেন না। সূর্যর পূজা করে। শুধু সূর্য নয়, শুধু ওই মহিলা নয়, ওই মহিলার যারা কি আছে রাজ্যে, যারা কওমাহা, তার কম যারা আছে, এই কমগুলো কাকে পূজা করে? সূর্যকে। ইয়াসজুদুনা লিশ-শামস, ওরা আল্লাহকে সিজদা করে না। কাকে সিজদা করে? সূর্যকে। কাকে? সূর্যকে সিজদা করে। তার মানে সূর্য পূজা করে। কি বুঝো? ওই যে উনি আগে যে বলছেন, আওলায়াতিনি বিসুলতানিম মুবিন, সে যদি আমার কাছে একটা কানন দর্শন দেখাতে পারে তাহলে তার শাস্তি কি করব? জোরে বলেন না, কি করব? করব। এখন এই উপযুক্ত একটা কানন দর্শন দেখাইছে, বলতেছে না এটা সূর্য পূজা করে এবং মহিলা তার কম গোত্রগুলা। আমি এই খবরগুলা আনতে আমার দেরি হয়েছে, এই জন্য আমি আপনার ডিউটিতে থাকতে পারি নাই। একটু বড় করে সুবহানাল্লাহ বলেন। দেখেন এখন তো চিঠি মোবাইল দিয়ে চলে যায়। এখানে একটা কি আছে, অপশন আছে। সালাম আলাইহিস সালাম বলতেছে, ঠিক আছে তোর শাস্তি মুখ মাফ, একটা কাজ কর, আমি তো নবী, হে পাখি একটা কাজ করো, ওই রানীকে, সাবা শহরের রানী মহিলা যাকে পাইছো তাকে গিয়ে ইমানের দাওয়াত দিতে পারবা? সুবহানাল্লাহ বলেন। কিসের দাওয়াত? জোরে বলেন। হুজুর পারবো? আপনি আমাকে বলুন। এবার হযরতে সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি লিখলেন। কোরআনে পাকের আয়াত, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখলেন। চিঠিতে ওই রানী, ওই মহিলা সাবা শহরের, যার নাম বিলকিস, রানী বিলকিসকে সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখলেন। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমার পক্ষ থেকে চিঠি, আল্লাহর নামে শুরু করলেন, চিঠি লেখা শুরু করলেন। আমাদের দেশে আমরা চিঠি লিখলে উপরে বিসমিল্লাহির রহমানির রহিম লিখি, অথবা ওখানে 786 লিখি। 786 এটা কি আপনারা অনেকে জানেন, আবার অনেকে জানেন না। হুজুর 786 এটা কি? লেখলে তো বিসমিল্লাহির রহমানির রহিম লিখব। এটা হচ্ছে বিসমিল্লাহ শরীফের আমজাদ হরফ, হরফের সংখ্যা আদত। বিসমিল্লাহ লিখলে যা সওয়াব পাওয়া যাবে, এই বিসমিল্লাহর হরফের আমজাদ সংখ্যা হচ্ছে, আবজদ সংখ্যা হচ্ছে 786। চিৎকার দিয়ে বলুন বিসমিল্লাহ শরীফের যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে যা হরফের মধ্যে আবজদ সংখ্যা,
এই আবজদ সংখ্যাটাই হচ্ছে 700। মনে থাকবে? আজকে অন্তত এটা তো শিখছেন, 786 কেন দেয়? আর এখন সিটি নাইও, আর এগুলো ছেলেরা বুঝবেও কোত্থেকে? হ্যাঁ, সিটি আছে কিন্তু কাগজে কলমে নাই। কোথায় আছে? এখানে আছে। এখানে কি সিটি নাই? হ্যাঁ, অন্তত পক্ষে খনকে অনর সিটি ন দিল, যে সিম ব্যবহার করেন সিম কোম্পানি হলো ফাটার সিটি। এসো ঠিক না, বলেন না? হ্যাঁ, অন্তত পক্ষে যদি কেহ বলে হুজুর আমার কাছে কোনো সিটি টিটি আছে না, তা আপনি তো মোবাইল ব্যবহার করেন, যে এই মোবাইল হোক বলে উন্নয়ন, কোন কেহ দেখ না দেখ, অন্তত পক্ষে কোম্পানিতে আপনারে মেসেজ পাঠাইতেছে, এটা তো সিটি। এবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখলেন। কি লিখলেন? চিঠি। চিঠি লিখে এই চিঠিটা দিলেন কাকে? এসো, পাখি। কাকে? জোরে কও না। পাখিকে। কারণ মানুষকে দিয়ে চিঠি পাঠালে এই মানুষ বিলকিস রানীর সিংহাসন, বিলকিস রানীর কামরা পর্যন্ত পৌঁছা সম্ভব। ওখানে বাদ দেন না, বাদশা বাদ দেন না, আমাদের যদি প্রাইম মিনিস্টারকে একটা চিঠি লিখেন, এই চিঠিটা কি আপনি ডাইরেক্ট গিয়ে কি বঙ্গভবনে দিয়ে আসতে পারবেন? বড় করে বলেন। আচ্ছা, এখান থেকে গাড়িতে করে কষ্ট করে গেলেন, বঙ্গভবনে ঢুকার আগে কত যে চেক আছে, সম্ভব ঢুকা? ওখানে যারা চেকপোস্ট আছে ওরা বলতেছে আপনাকে যেতে হবে না, চিঠিটা আমাকে দেন, আমি পৌঁছাই দিই। আরে কতগুলো চেকিং! নবীরা কত কষ্ট করে দিন প্রচার করেছে দেখেন, কত মাধ্যম। চিঠি দিলেন। এবার পাখি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি বিলকিস রানীর কাছে চলে গেল। পাখি তাকে তো আর কোন ওই যে গেটের মধ্যে কেহ তাকে কি করছে না, বলেন মানুষ তারাও চেক করবো, এ করবো, সে করবো। পাখি ধীরে ধীরে উড়ে গিয়ে কত পাখি উড়ের। আচ্ছা, আমাদের এখানে যে দারোয়ান আছে, আপনাদের অনেকে দারোয়ান আছে না, তো মানুষ গেলে না তাকে চেক করতেছে, এই দাঁড়াও, চেক করা হবে। আপনি কোথায় যাচ্ছেন বলেন, কোন ফ্লোরে যাবেন, কোন রুমে যাবেন, কাকে চাচ্ছেন। অনেক ভালো ভালো যে ইয়াগুলো আছে, বাড়িগুলো আছে, ওখানে নিচে দারোয়ানের হাতা আছে, এই তোমার নাম লেখো, মোবাইল নাম্বার লেখো, তারপর বলে যাও উপরে যাও। ঠিক কিনা? বড় করে বলেন। আচ্ছা, যদি এখানে একটা যদি ফাঁকি ঢুকে যায়, ফাঁকি থেকে কোনো মোবাইল নম্বর না বা ঠিকানা লেখা সম্ভব? মানুষ বলেন না? কত সুন্দর চমৎকার ঘটনা। আল্লাহু আকবার কবিরা। সময় তো নাই, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলতে হবে। এবার ওই বিলকিস রানীর কামরা, এক কামরা, মূল কামরাটা 70টি গেট অতিক্রম করে বিলকিস রানীর মূল কামরায় যেতে হয়। বড় করে সুবহানাল্লাহ বলেন। আবার অন্য রাওয়ায়াতে আছে প্রায় 120টি কামরা, 120টা গেট পার হয়ে বিলকিস রানীর কোথায় যেতে হবে? সম্ভব? পাখিকে চিঠি দিলেন। এই হুতুত পাখি এই চিঠিটা নিয়ে একেবারে বিলকিস রানীর কামরার ভিতরে ঢুকে গেল। ঢুকে গিয়ে রাওয়ায়াতের মধ্যে এইভাবে ব্যাখ্যা আসছে, কোরআনের আয়াতের এই ঘটনার ব্যাখ্যা এইভাবে আসছে, বিলকিস রানী ঘুমাতো উলঙ্গ। একটু বড় করে নাউজুবিল্লাহ বলেন। কারণ যাদের কাছে ধর্ম নাই, আমাদের কাছে ধর্ম বাধ্যবাধকতা আছে। আমরা গোসল কেমনে করব, কেমনে ঘুমাবো, কেমনে খাবো, কেমনে বসবো, কেমনে উঠবো, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কেমন হবে, সবগুলা নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো অন্যান্য ধর্মের মধ্যে যা আছে, যে ধর্মের ওই ধর্মের লোকেরা জানে। এখন পাখি চিঠিখানা বিলকিস রানী যেখানে শুয়েছে তার একেবারে শরীরের উপর আস্তে করে রেখে পাখি এই সাবা শহরের বিলকিস রানীর শরীরের উপর পাখি চিঠিটা লিখে আস্তে করে উড়ে গিয়ে, আগের যুগে ভেন্টিলেটর ছিল, এখন তো আর নতুন বিল্ডিংগুলোর মধ্যে ভেন্টিলেটর নাই,
কারণ এখন তো সব বিল্ডিং এ এখন এসি সিস্টেম করে। কি সিস্টেম? এসি সিস্টেম। আগের যুগের পুরানা বিল্ডিং গুলোর মধ্যে ভেন্টিলেটর দেখবেন, ওখানে অনেক সময় পাখি এসে বাসা বাঁধে। আছে না? আছে না? গ্রামের মধ্যে অনেক মসজিদও আছে। যাক, এগুলো অনেক লম্বা কথা। পাখিটা উপরে গিয়ে বসে আছে, একটা জায়গা ভালো করে সে নিয়ে বসে আছে। এখন বিলকিস রানী ঘুম থেকে উঠে দেখতেছি, কিরে এখানে সুলাইমান আলাইহিস সালামের চিঠি। মন্ত্রী পরিষদ নিয়ে বলে, এই চিঠি আমার কাছে আসছে কোত্থেকে? এই দারোয়ান, কোথায় তোমরা? এই চিঠি কোত্থেকে আসছে? সবাই বলতেছে, আমরা কেহ জানি না। কি তোমরা জানো না? তাহলে তোমাদের চাকরি কি থাকবে? তাহলে তোমরা ডিউটি বাকি দিছো। এরা বলেন, রানী, রাজা, আমরা তো এই চিঠি কোত্থেকে কে আসছে, আমাদের এইদিকে তো কাউকে ঢুকতে দিই নাই। এখন বলতেছে, তোমাদের খবর আছে এই চিঠি কোত্থেকে আছে, কে দিয়েছে আমারে? এগুলো সব ওই পাখি সবগুলো দেখে আছে। সুবহানাল্লাহ বল। সবগুলো কি আছে? সবগুলো দেখে আছে। ওরা কি কি সিদ্ধান্ত নিচ্ছে। এখন মন্ত্রী পরিষদকে ডাকলেন, আমার কাছে আচানক একটা চিঠি আসছে, আমাকে সুলাইমান নামে একজন নবী পক্ষ থেকে চিঠি আসছে, আমি নাকি মুসলমান হয়ে যাব, আমাকে মুসলমান হওয়ার জন্য বলেছেন। এখন এটা চিঠি আসছে কোত্থেকে? এই অমুক গেটের মধ্যে, দারোয়ানের মধ্যে যারা আছো, তোমাদের চাকরি বরখাস্ত করলাম, এই করলাম সে করলাম, যা যা করার করছে। এসে কেহ দেখেছে? জোরে বলেন না। এখন ফিলিস্তিন থেকে রকেট মারতেছে শত শত, হাজার হাজার। কোথায়? জোরে কর না। ইসরায়েল। আবার ওদিক থেকে লেবানন থেকে হুজিরও মারতেছে। মারতেছে না? আচ্ছা, এগুলা নাকি ইসরায়েলে পড়ার, মাটিতে পড়ার আগে, হামলা করার আগে ওখানে জানি একটা নাকি এদের ইন্টারন্যাশনাল একটা যন্ত্র আছে, ওই বোমগুলোকে নাকি আকাশের মধ্যে বাস্ট করে দিচ্ছে। এটাকে কি মিসাইল নাকি একটা বলে না? হ্যাঁ, আপনারা তো এগুলো পড়ান। কি কি আজীব ব্যাপার। কিরে, এত আজীব আশ্চর্য! কোত্থেকে কে বোম মারতেছে, কোত্থেকে কোন দিক থেকে হামলা আসতেছে, সেটাকে আকাশে বাস্ট করে দিচ্ছে। এত উন্নত মানের যন্ত্র। তাহলে এই যন্ত্রটা আগাম সতর্কবাণী দিতে পারে কোন দিক থেকে হামলা আসে। ঠিক না বেঠিক? বড় করে বলেন। তার মানে ওই দিক থেকে হামলা আসতেছে, এই অস্ত্রটা উপরে দিয়ে ওটাকে ধ্বংস করে দিচ্ছে। তার মানে এই অস্ত্র, মানুষের বানানো অস্ত্রের কাছে যদি অদৃশ্যের জ্ঞান থাকে, এবার আমাকে বলেন, মানুষের বানানো যন্ত্র, আমি কাফেরও বলছি না, মুসলমানও বলছি না, ইহুদিও বলছি না, নাসারাও বলছি না, মানুষের বানানো যন্ত্র যদি আগাম সতর্কবাণী দিতে পারে কোন দিক থেকে হামলা আসতেছে, এটা যদি মানুষের বানানো যন্ত্র যদি বলতে পারে, তাহলে নবী রাসূল ওলিরা বলতে পারবে কিনা? বড় করে বলেন না। দেখেন, যাক, অনেক লম্বা কথা, আমি সংক্ষেপে শেষ করতে পারবো না। এখানে যতটুক বলছি এখান থেকে আগামী জুমায় বলবো। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কাতার পরিপূর্ণ করেন, তারপর সুন্নতে নিয়ত করেন। ধন্যবাদ।